হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আসলে দেখতেছি আপনারা এখানে কাজ শিখতে আসতেন মনে হয়, তাই না? এখানে আপনারা কী কাজ শিখতে আসতেন? ফ্রিজ এবং এসি। আচ্ছা, ঠিক আছে। আপনার ট্রেনার কোথায়? ও আচ্ছা, আসসালামু আলাইকুম রিয়াজ ভাই। এই তো ভাই, ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, ঠিক আছে ভাই, আজকে আমি আপনার সাথে কথা বলবো না, আমি আজকে তাদের সাথে কথা বলবো। দেখি আসলে তারা কি কি শিখতেছে বা কতটুকু শিখলো। ভাই, আমি আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম, যদি একটু ওই সাইডে আসতেন। এ ভাই, আপনিও আসেন, একটু আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আচ্ছা ভাই, আমি আপনাদেরকে জানতে চাই যে আসলে আপনারা এত এত কোর্স থাকতে, এত তো কাজ থাকতে, আপনারা কেন ফ্রিজের কাজটা শিখতে আসলেন? ফ্রিজের কাজ শেখা বড় একটা জি জি। এই বর্তমান বাংলাদেশ বা বাইরের দেশে সব জায়গায় এসি ফ্রিজের কাজটা বর্তমানে অনেক ডিমান্ডেবল একটা কাজ। তাই আমরা বর্তমানে এই এসি ফ্রিজের কোর্সটা করতেছি। ও আচ্ছা, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে এই কাজে অনেক চাহিদা আছে, সেই জন্য আপনি এই কাজটা করতে চাচ্ছেন। আচ্ছা, তা আপনারা কি মনে করেন? আপনাদেরকে একই চিন্তা ভাবনা? যেহেতু মানে পৃথিবীতে গরমের উত্তপ্ত বাড়ছে দিন দিন, সেহেতু এই কাজের ডিমান্ডটা অনেক বেশি, কারণ আপনি এই কাজটা শিখতে ইচ্ছুক। ও আচ্ছা, ঠিক আছে। ভিউয়ার্স, আসলে আমরা ভিডিওটা বড় করব না, ছোট করে শেষ করব। ঠিক আছে, আমরা তারপর কয়েকটা প্রশ্ন করবো আপনাদের উদ্দেশ্যে, যাতে আপনারা জানতে পারেন। আচ্ছা, আপনারা তো এইখানে কেন ভর্তি হয়েছেন? আর তো বিভিন্ন প্রতিষ্ঠান ছিল, এখানে কেন ভর্তি হয়েছেন? আমরা আশেপাশে খোঁজ নিয়ে দেখছি যে এখানে সব কিছু দিক দিয়ে সব কিছু ঠিকঠাক, আমাদের প্র্যাকটিক্যালও সব কিছু হাতে তৈরি করানো হয়। একটা প্রশ্ন বারবার জিজ্ঞাসা করলে আমাদের ট্রেনার আমাদের বারবার বুঝিয়ে দেয়। সব দিকে আমরা সব রকম ফ্যাসিলিটিস এখানে পাইতেছি। ও, তাই আমরা এখানে ভর্তি হয়েছি। তাই এখানে ভর্তি হচ্ছেন। আচ্ছা, যাই হোক ভাই, ঠিক আছে। তাহলে কাজ শেখার উদ্দেশ্যটা কি? আমার তো কাজ শেখার উদ্দেশ্য হচ্ছে আমি দেশের বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছি, তাই ভাবছি যে এই সেক্টরটা একটু বেশি ডিমান্ডেবল, তাই এই সেক্টরে কাজ শিখে আমি দেশের বাইরে চলে যাব। আচ্ছা, তাহলে এই যে আপনি যেখানে আসছেন কাজটা শিখতে, এখানে কতদিনের কোর্সে আপনি ভর্তি হয়েছেন? এখানে এখানে 2 মাসের কোর্স। 2 মাস। আচ্ছা, এখানে যে আসছেন আপনি কতদিন হয়েছে? এখানে আসছি 1 মাস, প্রায় 10 দিন হয়ে যায়, 1 মাস 10 দিন। আচ্ছা, 1 মাস 10 দিন। 1 মাস 10 দিন আপনি কতটুকু শিখতে পারলেন? আমার প্রায় একদম শেষের দিকে। প্রায় শেষের দিকে। এখন কি আপনি একা একা কাজ করতে পারবেন, না আরও শিক্ষার প্রয়োজন আছে? কিছু প্র্যাকটিসের বাকি আছে, তো আমি আশা করি যে আমি পারবো। কোনো জায়গায় যদি একা কাজ করতে যাই কোনো সমস্যা হবে না, আমি একা করতে পারবো। আচ্ছা, আসলে শিক্ষার শেষটা এটা আমরাও জানি, তারপরে দেখেছে মোটামুটি যা শিখছেন যথেষ্ট, একা একা চলতে পারবেন। আচ্ছা, তারপর এইখানে প্রতিষ্ঠান থেকে আপনাকে মানে যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল, সেই প্রতিশ্রুতি কি ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, কী ধরনের প্রতিশ্রুতি আপনাকে দেওয়া হয়েছিল? দেওয়া হয়েছে যে এই 2 মাসের ভেতরে কাজ শিখতে পারবেন। আমি দেখতে পাচ্ছি যে 2 মাস এবং যখন যে কোনো প্রশ্ন জানতে পারেন ট্রেনার কাছ থেকে, তিনি আপনাদেরকে সেই শিক্ষা দিবে। এবং কোনো জায়গায় আটকে গেলে, মনে করেন আপনি কোথাও গেলেন কাজ করতে, সেখানে কাজ আটকে গেলেন, আপনি কাজটা করতে পারছেন না, সেই ক্ষেত্রে কি ট্রেনার কিছু বলছে আপনাদেরকে? হ্যাঁ, অবশ্যই আমাদের উনি সবসময় হেল্প করে। এমন যদি আমরা বাইরে কোনো কাজে যদি যাই, আমার কোনো সমস্যা হয়, ওনাকে কল দিলে ওইখান থেকে অনেক হেল্প আমাদের করে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, এইখানে মূল বিষয় আমি একটা বিষয় জানতে চাচ্ছি, যে এইখানে যে ট্রেনার, তিনি আপনাদেরকে ট্রেনিং করাচ্ছে, আসলে কি তিনি কি ওই রকম ক্যাটাগরির লোক কিনা? তিনি কি আসলে কি অভিজ্ঞ কোনো ব্যক্তি, নাকি মনে হয় সাধারণ কোনো ব্যক্তি? আসলে বর্তমানে তো দেখা গেছে কি অনেক ব্যক্তিরা চায় মাস্টারি না জানো তারা মাস্টারি করতে চায়, মানে আসলে কি এরকম? না, আমাদের ট্রেনার অনেক জানি যে অনেক অভিজ্ঞ, আমরা দেখছি ওনার কোয়ালিফিকেশন আমরা জানি সে কতটুকু করায়। আর আমাদের যে প্র্যাকটিক্যাল উনি করায়, যেভাবে আমাদের হাতে ধরে বোঝানো হয়, উনি যেভাবে আমাদের বোঝায়, আমরা জানি যে উনি কতটুকু পারে, কতটুকু জানে। আর আমরা তার থেকে অনেক বেশি শিখছি, তার থেকে অনেক কিছু আমরা জানছি, শিখছি। জি জি। আচ্ছা, আপনাদের কি যন্ত্রের নাম শেখানো হয়? জি, আমরা সবগুলো টুলসের নাম জানি। প্রত্যেকটা যন্ত্রের নাম জানেন? আচ্ছা, আমি আপনাকে দেখি একটু ফ্রিজের পিছনে যাই, আমি আপনাকে যে একটু প্রশ্ন করি, যেমন এটাকে কি বলে? এটা ফিল্টার বা স্টেইনার। ও আচ্ছা, আসলে কিন্তু আমি এটা জানি না। আমি এটাকে বলি একটা তাবিজ, আমি এরকম বলতাম। যাক, যেহেতু আপনি কাজ করেন আপনি জানেন। তারপর এই যে জিনিসটার নাম কি এটার? এটা কম্প্রেসার। কম্প্রেসর। এটা আমরা ফ্রিজের হৃৎপিণ্ড হিসেবে আমরা জানি যে একটা ফ্রিজ চালাইতে হলে এটা আমার লাগবে। এটা আমরা ফ্রিজের হৃৎপিণ্ড বলি আমরা। ও আচ্ছা, মানে এগুলো কি সম্পূর্ণ ট্রেনার আপনাকে শিখাইছে? জি। ও আচ্ছা, এই যে এই যন্ত্রাংশের নামগুলো কি আগে আপনি জানতেন? না, আগে জানতাম না, এখন এখানে জানেন? এসেই জানছি।
আচ্ছা সেগুলো বাসা থেকে ওকে ঠিক আছে ভাই আসলে হয়তো আর প্রশ্ন ছিল যাই হোক যথেষ্ট আমি চাই না ভিডিওটা বড় করতে ঠিক আছে ভিউয়ার্সরা দেখুক অল্পতে দেখুক তো ভিউয়ার্স আপনারা যদি কেউ যদি এখানে ট্রেনিং শিখতে চান বা বিভিন্ন বিষয়ে জানতে চান তাহলে অবশ্যই এদের সাথে যোগাযোগ করুন এবং ডেসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে আপনাদের যে কোনো প্রশ্ন জানার জন্য আপনারা ফোন করতে পারেন এখানে যে কাজ শিখলে যে আপনি প্রশ্ন করবেন এরকম না আপনি হয়তো কোনো একটা বিপদে পড়ে আছেন কোনো সমস্যায় পড়ছেন আপনার ফ্রিজটা চলতেছে না বা এসিটা চলতেছে না কেন কী আসবে আপনি যে কোনো বিষয় আপনি প্রশ্ন করতে পারেন ঠিক আছে ভাই ভালো থাকবেন ধন্যবাদ